মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। শ্বেত পদ্মে আসীন দেবীর পরনে থাকে শ্বেত শুভ্র বস্ত্র। দেবীর চার হাতে থাকে সাদা সাদা রঙের বীণা, রুদ্রাক্ষ ও পুস্তক। দেবীর পায়ের কাছে থাকে বাহন রাজহাঁস। প্রত্যেক দেবদেবীরই একটি করে বাহন থাকে, যার পিঠে চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারে। দেবী সরস্বতীর বাহনই তেমনি সাদা রাজহাঁস। কেন জানো রাজহাঁসকে দেবী সরস্বতীর বাহন বলা হয়েছে? সরস্বতী পুজো তো সামনেই আসছে, তার আগে আমরা একটু জেনে নিই যে রাজহাঁসকে কেন সরস্বতীর বাহন করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো আজকের বিষয়বস্তুটা কি। আজকের বিষয়বস্তু হচ্ছে সরস্বতী ঠাকুরের বাহন রাজহাঁস কেন হয়েছে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। শাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতী হলেন শুক্ল বর্ণ শুভ্র হংসবাহন। দেবীর এক হাতে বীণা আর অন্য হাতে পুস্তক থাকে। হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। বলা হয় দুধ ও জলের মিশ্রণ থেকে জল রেখে শুধু দুধটুকু গ্রহণ করতে পারে হাঁস। অর্থাৎ অসার ফেলে সার গ্রহণ করতে পারার ক্ষমতা আছে রাজহাঁসে। রাজহংসের বুদ্ধিমত্তা ও সার গ্রহণের ক্ষমতা সম্ভবত মন জয় করে নিয়েছিল দেবী সরস্বতীর। তাই রাজহংসকে তিনি বাহন হিসাবে গ্রহণ করেছিলেন। দেবী সরস্বতীর সঙ্গে পূজিত হয়ে রাজহংস আমাদের শিক্ষা দিচ্ছে ভেজাল, অসার, অশুভকে দূরে সরিয়ে আসল জ্ঞানকে গ্রহণ করতে সাহায্য করছে। আসলে সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তবে তার মধ্যে যেটুকু ভালো সেটুকুই গ্রহণ করতে হবে। এছাড়া স্থল, জল, আকাশ সব জায়গায় বিচরণ করতে সক্ষম রাজহাঁস। ঠিক তেমনি করেই জ্ঞানকে হতে হবে মুক্ত। সব জায়গা হতে পারে জ্ঞানের প্রকাশ। তাই বিশুদ্ধ জ্ঞানের বাহন হিসাবে দেবী সরস্বতীর সঙ্গে রাজহাঁসও পুজো পেয়ে থাকে। এই কারণেই দেবী সরস্বতীর বাহন রাজহাঁস হয়েছে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।